আজকে বানাবো চিকনি শাক দিয়ে ডাল। তো চিকনি শাক দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই সময়টা চিকনি শাক খাওয়া কিন্তু খুব ভালো। তো প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, তারপর সেদ্ধ করে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি শাকগুলোকে একটু হালকা জলে ভাপিয়ে নেব, খুব বেশি নয়, জলটা ফুটে উঠলেই তারপর শাকগুলোকে নামিয়ে নেব। দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর শাকটাও এখানে সেদ্ধ করা হয়ে গিয়েছে। শাকগুলোকে জাস্ট গরম জলে একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়া, না হলে একটু তেতো তেতো ভাব লাগে। তো তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এরপর গোটা জিরেটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেবো। তারপর আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আবার পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। শাক আর সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব। খুবই সিম্পল, একদম আমরা যেভাবে ডাল রান্না করি ঠিক সেরকমভাবে রান্না করতে হবে। তারপর শাক ও ডালটা দিয়ে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিকনি শাক দিয়ে ডাল বানালে ডালটা একটু কম সেদ্ধ হলে ভালো লাগে বেশি, কিন্তু বাড়ির কেউ এভাবে ডাল খেতে পছন্দ করে না, একদম সেদ্ধ হয়ে গেলে তারপর সেটা খায়। সেই জন্য আমি এখানে পুরো সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ডালটা একটু কম সেদ্ধ করে করতে পারেন, তাহলে সেটা খেতে আরও ভালো লাগবে, যেটা আমার মা বানাতো। আর আমার মা চিকনি শাক দিয়ে ডালটা খুব ভালো করতো, সবার মাই খুব ভালো রান্না করে। তো যাই হোক, তারপর এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। খুব বেশি টাইম লাগবে না, যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, তাই 5 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। তো নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো ও এলাচ গুঁড়ো দিয়ে দেবো। জিরে ও এলাচটা আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তাহলে টেস্টটা আরও খুব ভালো হবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার চিকনি শাক দিয়ে ডাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে এইভাবে ডালটা খেতে কিন্তু জাস্ট অপূর্ব লাগবে। তো গরম গরম ভাত আর তার সাথে চিকনি শাক দিয়ে ডাল আর ছোট আলু ভাজা, যেটা চাকা চাকা করে ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগবে সব কিছু একসাথে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো টাটা।